ঠিক আছে, তাহলে আমরা আজকে থেকে শুরু করবো হলো কিরশফ ল। অনেকে বলে কিরশফ, অনেকে বলে কারশফ। তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বলো কারশফ, আর যারা জেনারেলে পড়ে ওরা বলে কিরশফ। কথা বুঝছো? কারণ ওরা তো বাংলা পায় না, ওরা সরাসরি সেই বিএসসিতে যা বিএসসি করে, তো ওরা কিরশফ বলে। আর তোমরা কি বাংলা ডিপ্লোমাতে বাংলা করো, তারপরে যখন এতে যাও বিএসসি করতে যাও, বিএসসি যখন ইংলিশ, তখন কিরশফ দেখলেও তোমরা কারশফই বলো, বিষয়টা এরকম। তো কারশফ দুইটা ল দিছে, একটা হলো কেভিএল আর একটা কেসিএল। এক নাম্বার কি কেভিএল, আর একটা কি কেসিএল। কেভিএল মানে হলো কারশফ কি ভোল্টেজ ল, কেসিএল মানে কারশফ কারেন্ট ল। আচ্ছা, দুইটা ল দিছে সেটা বুঝলাম। এখন আমরা দেখব কারশফ কারেন্ট ল আর কি কারশফ ভোল্টেজ ল, এই দুইটা বিশ্লেষণ দেখব। দুইটা বিশ্লেষণ দেখব, সেটা হলো দেখেন কারশফ কেভিএল যেটাকে বলবো আমরা কেভিএল। আচ্ছা, আগে কারেন্ট ল নিয়ে আলোচনা করি। কেসিএল, কারশফ কারেন্ট ল। কারশফ কারেন্ট ল হলো কোনো বিন্দুতে, লেখেন কোনো বিন্দুতে আগত এবং নির্গত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। কোনো বিন্দুতে আগত এবং নির্গত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। তো এখান থেকে আমরা একটা ড্র করতে পারি, যেমন এটা এখানে ধরে নিলাম I1, এটা ধরে নিলাম I2, এটা ধরে নিলাম I3, এটা ধরে নিলাম I4, এটা ধরে নিলাম I5। বিন্দু হলো এটা। তো কারশফ ল অনুযায়ী দেখেন, দ্রুত আপনারা লেখেন, লিখে আমাকে জানান। তো এখান থেকে আমরা দেখব যে কারশফ কারেন্ট ল হলো কোনো বিন্দুতে আগত এবং নির্গত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। তার মানে হলো যে এখানে ধরবো একই বিন্দুতে আগত এবং নির্গত কারেন্ট, যদি আগত গুলোকে আমরা পজিটিভ ধরি, দেখো একটা যাচ্ছে একটা বিন্দুতে একজন এইদিকে যাচ্ছে আর একজন ঠিক বিপরীতে আসতেছে। দেখো তো একজন আর একজনের ডিরেকশন কি উল্টা না? তো এটাকে যদি আমরা পজিটিভ ধরি, যে এইদিকে আসতেছে তাকে আমরা কি ধরতে হবে? নেগেটিভ। আবার যে যাচ্ছে এদিকে আসছে তাকে যদি পজিটিভ ধরি, তার ডিরেক্ট আমরা কি নেগেটিভ ধরতে হবে। তো আমরা যোগ বিয়োগ এটা কি রাশি? বীজগাণিতিক রাশি না? তো বীজগাণিতিক আমরা যোগফল করব। দেখো তাহলে এখানে আসতেছে, আমরা আশাগুলো যদি পজিটিভ ধরি, বের হয়ে যাওয়াগুলো কি ধরবো? নেগেটিভ। কিন্তু তাদের যোগফল কি হবে? শূন্য হবে। ধরো তাহলে I1 আসতেছে কে কে প্লাস, আসতেছে প্লাস I3 প্লাস যাচ্ছে কে কে বলো? মাইনাস I2 প্লাস মাইনাস I4 প্লাস মাইনাস I5। বিষয়টা এই কারে লিখতে পারি কিনা বলো? ফর্মুলা অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী লেখা যায় এটা। ঠিক আছে, এইটা অনুযায়ী এটা লেখা যায়। এখন এখান থেকে দেখো যে এখানে কি আসবে? I1 প্লাস I3 মাইনাস I2 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়াল টু 0। এখান থেকে আরো ভাবে লিখতে পারি। সুতরাং দেখো I1 প্লাস I3 সমান ইকুয়াল টু লিখতে পারি, এগুলো সবগুলো ওই পাশে গিয়ে কি হবে? I2 প্লাস I4 প্লাস I5। দেখো তো এইখান থেকে আরেকটা জিনিস চলে আসে, কি চলে আসে দেখো, আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট যোগফল কত? সমান হবে। দেখো এগুলো কি I1 I3 কি আগত কারেন্ট ছিল, ইকুয়াল টু
এই I2 I4 I5 সবগুলো কি নির্গত, দেখো সবগুলো নির্গত। তার মানে এখান থেকে আমরা বলতে পারি আগত কারেন্ট এলো কেসিএল ছিল। হ্যাঁ, এরপরে আমরা কি কেভিএল করব, তুলে নেওয়ার প্রয়োজন আছে নাকি বলেন? ওগুলো মেনে নিবে, ওগুলো মেনে নিবে, সমস্যা নেই। এখানে কি সমস্যা, এখানে এই লাইনে তো এখানে দেখেন সকল আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য, কথাটা হলো সূত্রটাই মানে কি কেসিএল ইয়া ল। তো I1 I3 দেখেন আসতেছে, আসতেছে না, I1 আসতেছে, I3 আসতেছে, আমরা সেটাকে ধরে নিছি কি পজিটিভ, তার মানে যে যাচ্ছে সে নেগেটিভ, কিন্তু তাদের কি বীজগাণিতিক যোগফল শূন্য হবে ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে, বা ল অনুযায়ী। তো মাইনাস এখানে যাচ্ছে কে কে, চলে যাচ্ছে কে কে I2, তাহলে হবে কি -I2, যাচ্ছে কে কে I4, তাহলে -I4, এবং যাচ্ছে কে 5, তাহলে -I5, কিন্তু তাদের কি বীজগাণিতিক যোগফল না, এই বীজগাণিতিক সকল কিছুর বীজগাণিতিক যোগফল = শূন্য। দেখো লতে আমরা বলছি, সেটাই করছি, সেটাই করছি দেখো।